নারীর প্রেমে নারী পাগল, অবাক হওয়ার কিচ্ছু নাই ভাই আমার। সামনে যে নারীকে দেখতে পাচ্ছেন সেই নারী একজন নারী হয়ে আরেকজন নারীকে বিয়ে করতে চায়। এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলায়। এখন আমরা সরাসরি কথা বলবো সেই মেয়েদের সাথে। ঘটনা কি সত্যি? জি সত্যি। আপনি বিয়ে করবেন না আপনি বিয়ে করবেন? আমি বিয়ে করব। আপনি কি ছেলে না মেয়ে। আপনি? মেয়ে। প্রথম কে পাগল হয়েছে? আপনি? প্রথম ওই পাগল হইছে। তুমি পাগল হইছো? হায় রে হায়, দেখেন ভাই রে ভাই, কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা। যেই কথাগুলো আমরা শুনে আসতেছি সেটাই কিন্তু বাস্তব প্রমাণ। দেখেন একজন নারী হয়ে কি করে আরেকজন নারীকে বিয়ে করতে পারে, এইটা আসলেই কতটুকু পসিবল। আমরা এখন এই যে আমার সামনে বুড়া চাচা রয়েছে, এই চাচা আসলে ঘটনাটা কিভাবে দেখে। আচ্ছা আপনি এই যে আপনার কি হয়? কি বলবো বাবা, আমার তো রাও ইয়ে না মুখ দিয়া। আপনার হয় কি? আমার মেয়ে। আপনার মেয়ে? জি। তা আপনার মেয়ে, আপনার তো হাজি, আপনাদের কাছে টুপি আছে, মাথায় দাড়ি আছে, পাকা দাড়ি, কিন্তু আপনার মেয়ে এই যে যেটাকে বলে হচ্ছে সমকামী, যেটাকে বলে ডাইরেক্ট বাংলাদেশে এইটা নিষিদ্ধ, সেই পথেই যখন আপনার মেয়ে চলতেছে তখন ভবিষ্যৎটা কি বলেন? আপনাকে এই গ্রামের লোক জাতি আপনাকে ধিক্কার দিচ্ছে। এই বিষয়টা আপনি কি আপনার মেয়েকে শাসন করছেন না? শাসন শাসন যদি একজনের না মানে কিছু করার নাই। আমি বহু শাসন করছি কিন্তু শাসন মানে নাই। আর গ্রামের কথা বলছো, গ্রামের কথা কি কমু, মানুষের কাছে তো আমি শেষ। আমি ধরো এই যে কতদিন ধরে আমি ওই মুড়ো এক কাপ চা পর্যন্ত খাইতে যাই নাই, শুধু এই মেয়ের জন্য। আমার কপাল খারাপ। তোমরা আমার একটাই বাঁচার পথ, শুধু খালি মরা। আচ্ছা চাচা আপনি এদিকে হ্যাঁ। এই আপু, এই আপনার কি লজ্জা শরম নাই? এই আপনার কি লজ্জা শরম নাই? আচ্ছা ভাই, লজ্জা শরম কি গাছে ধরে? মানে কি? ঝাঁকি দিলে পড়ে যাইবো? এখানে লজ্জা শরমে কি আছে ভাই, বুঝলাম না। ভালোবাসা কি অন্যায়, অপরাধ? ভালোবাসা পবিত্র, একেবারেই সঠিক কথা, কিন্তু আপনি একটা নারী হয়ে আরেকটা নারীকে পছন্দ করছেন, ভালো কথা, বান্ধবী হিসেবে থাকতে পারেন, কিন্তু বিয়ে করবেন, এইটা কি কোনো ইসলামিক দৃষ্টিতে আছে? আপনি এটা কি, আপনি কি মুসলিম? নাই। আমার বাবারে বলছি আমার বিয়ে দেওয়ার জন্য, আমার বাবা বিয়ে দিবে না। বলে কি যে তোর কোন ছেলে বিয়ে করবে, যেহেতু কোনো ছেলে বিয়েই করবে না তার জন্য আমি মেয়ে বিয়ে করব। আপনাকে কোনো ছেলে বিয়ে করতে চায় না? একেবারে আমার বাবা বলছে। মিথ্যা কথা। কারণ আমি এই গ্রামে যখন ঢুকেছি তখন আমি প্রমাণ পেয়েছি আপনাকে শত শত ছেলেরা ভালোবাসার প্রেমে প্রস্তাব দিয়েছে, কিন্তু আপনি মূলত আপনার হচ্ছে সমকামীর ভিতরে আপনি ঢুকে গেছেন, যেই কারণে আপনার কোনো ছেলে পছন্দ হয় না। এই যে একটা নারী, আচ্ছা আপনার কি লজ্জা শরম নাই? আপনি কি করে, হ্যাঁ, এই আপনার কি বাবা কি মুসলিম না? হ্যাঁ মুসলিম। তাহলে আপনি কি করে একটা মেয়েকে বিয়ে করতে চান? আমি ওরে ভালোবাসি বিয়ে করব। ভালোবাসা কি? আরে ওরা ভালোবাসা পবিত্র যে একটা জিনিস, এটাই নষ্ট করে দিতে। ভালোবাসা কি বুঝেন? আপনি কি শারীরিক চাহিদা এটা আপনি করতে পারবেন, দিতে পারবেন? আপনার শারীরিক যে চাহিদা আছে সেটা কি মিটাতে পারবেন? বলেন আপনি কিসের ভালোবাসা বলেন? হ্যাঁ কথা চল বন্ধ কেন, কথা বলেন আপনি। আচ্ছা আমি ওগুলো এখন বলতে পারবো কেন বলতে পারবেন না? আপনি রিয়েলিটিতে আসেন, আপনি কেন বলতে পারবেন? এই আপনার তো দেখে মনে টসটসা যৌবন, আপনি কি আপনার চাহিদা নাই শরীরে? বলেন না, আমরা দুজনে একসঙ্গে থাকলেই অনেক সুখে থাকতে পারি। মানে সুখে থাকলে আপনাদের বাচ্চা কাচ্চা দরকার নাই, ভবিষ্যৎ প্রজন্ম দরকার নাই? না, আমাদের কিচ্ছু দরকার নেই। কিচ্ছু দরকার নাই, শুধু আরে পাইলেই চলবো আমার। দর্শক মণ্ডলী যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যেই বলছি, এই যে নারীরা যে সিদ্ধান্ত নিয়েছে, আমি জানি না কোন অপশক্তি তাদেরকে গ্রাস করেছে। দেখেন তারা কিন্তু তিলে তিলে কিন্তু তারা কিন্তু সেই যে সমকামীর পথেই কিন্তু হাঁটছে। আমরা চাই এটার একটা সমাধান হোক। ভিডিওটা শেয়ার করবেন যাতে করে এই নারীরা তাদের ভুল বুঝতে পারে। আর অবশ্যই যারা এই সংগঠনের সাথে জড়িত তাদের যেন অবশ্যই শাস্তি হয়, এবং যেন এই যে চাচা দেখেন, এই চাচা কিন্তু খুবই কষ্টে আছে। তিনি একজন হাজি মানুষ, সে পারতেছে না বলতে কিছু। এখন চাচা আপনি এখন কি কোন দৃষ্টিতে দেখবেন, আপনি কি চান এখন? আমি বাবা, আমার মুখের ভাষা নাই, আমার মুখের ভাষা হারায় ফেলাইছি। কি ভাষা দিমু তাও আমার জানা নাই, কারণ এক মাইয়ার জন্য আমার সকল ভাষা শেষ। অনেকটা আমি নিজেও জানি না। এমন শত শত বাবা, শত শত ভাই, শত শত বোন প্রতিনিয়ত কান্নায়
কান্না করছে এই মেয়েদের জন্য অবশ্যই ভিডিওটা প্লিজ শেয়ার দিবেন, যাতে করে এই মেয়েরা তাদের ভুল বুঝতে পারে এবং দিনের পথে ফিরে আসতে পারে। সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।